বাংলার আত্মনা চাকরিতে রাস্তা সম্পত্তিতে রাস্তা এই বাংলায় হবে না মুসলমানের শত্রু হুঁশিয়ার সাবধান ইমানের শত্রু হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান চাকরিতে রাস্তা মুসলমানের শত্রু হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান সম্পত্তিতে রাস্তা হুঁশিয়ার সাবধান এই বাংলার আত্মনা চাকরিতে রাস্তা সম্পত্তিতে রাস্তা এই বাংলা থাকবে না সম্পত্তিতে রাস্তা না এই বাংলা রাখবে না সম্পত্তিতে রাস্তা না এই বাংলা থাকবে না সম্পত্তিতে রাস্তা না এই বাংলায় থাকবে না এই বাংলা রাখবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে লক্ষ্য করে শুরুতেই আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। আমাদের এখানে আসা বাইতুল মুকাররমের উত্তর গেটে জুমার নামাজের পরে এখানে আমাদের জামায়াত হলো বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ কওমি মাদ্রাসার দেশ, বাংলাদেশ তাবলীগ জামাতের বাংলাদেশ। এই বাংলা যারা বিরোধিতা করবে, এই বাংলা যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, এই বাংলা যারা সত্যিকার আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সকলেই জানি 2018 সালে তাবলীগ জামাতের বিরুদ্ধে একটি গোষ্ঠী সাহাদপন্থী নামে বাংলাদেশে বসবাস করছে। তারা ইন্ডিয়ার দালাল, তারা আওয়ামী লীগের দালাল, বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের জনগণ কোনদিন তা মেনে নিবে না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা একটা বিষয় জানি যে কওমি মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত বাংলাদেশে গ্রহণ করে সেই সিদ্ধান্তই বাংলাদেশের উলামায়ে কেরাম মেনে নেয়। এর জন্য 18 সালে 5,000-এর অধিক আলেমদেরকে, মুসল্লিদেরকে, তাবলীগ জামাতের সাথীদেরকে যারা রক্তাক্ত করেছে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, তাদের সঠিক বিচার, তাদেরকে মামলা করে তাদের সঠিক বিচার প্রশাসনের মাধ্যমে তাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকেও জানিয়ে দিতে চাই, সাহাদপন্থীদের যদি সঠিকভাবে বিচার না করা হয়, বাংলার জনগণ কঠিন আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা দিনকালে এখানে একত্রিত হয়েছি। হৃদয়ের সাথে বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে আমাদের বাইতুল মুকাররম মসজিদের বর্তমান যে খতিব, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমি একজন দরবেশকে বাংলাদেশের খতিব বানিয়েছি। ঠিক না বেঠে? আজকে সাতপন্থী বেয়াদবেরা তারা কত দুষ্টতা দেখিয়েছে আমাদের বাংলাদেশে শীর্ষস্থানীয় আলেমদের নামে তারা মিথ্যা মামলা দিয়েছে। ঠিক না বেঠে? বাংলাদেশের ইতিহাসে তাদের মতো ঘটনা কোন ধরনের ইহুদি নাসারায় করতে পারে। ঠিক না বেঠে? কোন বেদাতিয়া করতে পারে, কোন ভণ্ড
বলতে পারি, আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় দাবি দিতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এই সাদিয়ানি লীগকে নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, এরা কোন তাবলীগ জামাতের সাথে কোন সম্পর্ক নাই, এরা একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। আজকে 53 বছরে বাংলাদেশে কওমি ওলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয় নাই যেই ধরনের নির্যাতিত দ্বারা 18 সালে টঙ্গী ইস্তেমার ময়দান হয়েছে। ঠিক আছে, সেদিন টঙ্গী ইস্তেমায় তারা ইস্তেমার নামে জোরের নামে একটা জঙ্গি শোডাউন দেখেছে। ঠিক আছে, আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের সুযোগ দেওয়া হয় যে অন্তর্বর্তী সরকার এদেশে আসার পর থেকে একের পর এক সেই শেখ হাসিনা দূষণ মোদী সরকার দূষণরা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা চালাচ্ছে, তারই একটা এজেন্ডা এই সাদিয়ানি এই বাংলাদেশে কায়েম করতে চায়। ঠিক না? তাদের কিসের তাদের তাবলীগ, কিসের তাদের টঙ্গী ইস্তেমা, কিসের তাদের আমাদের কাকরাইল মসজিদ, কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কারি দাওয়াতের নামে তাদেরকে কোথাও দাওয়াত হতে দেওয়া হবে না। ঠিক আছে, তারা একটি ভণ্ড, তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠন। ঠিক আছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা হয়, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে। ঠিক না? আপনারা এখন আমি একটি ঘটনা বলতে চাই, আপনি অনেকে হয়তো লক্ষ্য করবেন, এই বাংলাদেশে যখন 2013 সালে 5 মে হেফাজতের একটা আন্দোলন আল্লামা আবু সুফিয়ান রহমতুল্লাহ ডাক দিয়েছেন 13 দফা, সেই দিন থেকেই এই সাদিয়ানি লীগ বাংলাদেশে মাথা দিয়ে উঠেছে। ঠিক না? আমরা লক্ষ্য করেছিলাম আমাদের কাকরাইল মসজিদ থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই তৌহিদি জনতাকে আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিন কাকরাইল মসজিদে আছেন কুরআনগার সে ওলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ ঘটাইছে। ঠিক আছে, তারা বুঝে পেয়েছে যে যখন হক্কানি ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের মেহনতের লোকেরা তাওহীদ জনতা এক থাকবে, এই দেশে আর কোন ধরনের অপতৎপরতা ইসলাম বিদ্বেষী কাজ চলবে না। এই জন্য তারা সেই 2013 সাল থেকেই উৎপীড়িত হয়েছিল যে বাংলাদেশে কিভাবে তাবলীগের মধ্যে একটা খণ্ডন দেখানো যায়, বাংলাদেশে তাবলীগের মধ্যে কিভাবে একটা দ্বিখণ্ডিত করা যায়। আমরা এই 2024-এর স্বাধীন দেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশের তাবলীগ যদি থাকতে হয় ওলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা জুবায়ের আহমদ সাহেবের নেতৃত্বে তাবলীগই হবে। ইঞ্জিনিয়ার, কোন ধরনের ডাক্তার, কোন ধরনের ভারতের প্রেসক্রিপশনে এই দেশে তাবলীগ চলবে না। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে এই তাবলীগকে, এই তাবলীগের ষড়যন্ত্র থেকে সকলকে সচেতন থাকার তৌফিক দান করুন। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাংলার জমিনে তাবলীগের আস্তানা এই বাংলায় থাকবে না। তাবলীগের বিরুদ্ধে কোথায় দাঁড়াও একসাথে, তাবলীগের বিরুদ্ধে কোথায় দাঁড়াও একসাথে। এই বাংলায় যদি তাবলীগ জামাত চলতে হয়, একমাত্র ওলামায়ে কেরামের নেতৃত্বে জামাত চলবে ইনশাআল্লাহ। এই লোক আমাদের সামনে কথা বলবে মাওলানা মুসলিম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আমরা সদা সর্বদাই দেখেছি এই জমিনের ভিতরে সদা সর্বদাই বাতিল মাথা চারা দিয়ে ওঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদাই বাতিলদেরকে নিষ্পৃত করে দিয়েছেন এবং হক আল্লাহর সদা সর্বদাই মাথা চারা দিয়ে ওঠে ইনশাআল্লাহ।
এই বাংলা দারুল উলুম দেওবন্দের অনুসারী বাংলাদেশ, এই বাংলাদেশ হক্কানি ওলামা একরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ একমাত্র হক দাওয়াত ও তাবলীগের বাংলাদেশ, এই বাংলাদেশ সাহাবা একরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ নবী আউলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন সাতপন্থীরা ঠাঁই পাবে না এবং এই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের কোন জমিনে, কোন এলাকায়, কোন থানায়, কোন গ্রামে, কোন গঞ্জে, কোন ইউনিয়নে, কোন মসজিদে সাতপন্থীদের কোন ঠাঁই দেওয়া হবে না। বলে দিতে চাই, ওই গুন্ডা ওয়াসিম, ওই গুন্ডা আব্দুল্লাহ, ওদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢোকানো হোক। ঠিক কি ঠিক না? বাংলাদেশে একমাত্র হক্কানি ওলামা একরামদের কথা চলবে এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মারুফ সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত ওলামা একরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগ জামাত চলবে, চলে আসছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। আগামী জঙ্গি ইজতেমা একটাই হবে এবং হযরত ওলামা একরামের নেতৃত্বে যে ইজতেমা, সেই ইজতেমা একমাত্র হবে, অন্য কোন কাউকে ইজতেমা করতে দেওয়া যাবে না। আমাদের ভাইদের, মুসল্লিদের, মাদ্রাসার কচি কাটা বাচ্চাদের রক্ত ঝরাইছে যে মাঠে, ওদের কোনো ঠাঁই দেওয়া হবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত জনতা, 1935 থেকে নিয়ে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ চালু করেছিলেন, ওই শতাব্দী যুগ ধরে এই তাবলীগ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পৃথিবী বিশ্বের মধ্যে ইসলামের সহি দাওয়াত পৌঁছে দিয়েছে, এখনো খেদমত করছে। 18 সালের পর থেকে কংগ্রেস ইজতেমার মধ্যে যারা ছাত্রদের, ওলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছে, এরা অন্য কোন পন্থী নয়, এরা হয়েছিল শেখ হাসিনার বালকের দালাল। কোন বালকের দালাল আবার নতুন করে শেখ হাসিনা জামাত করে ইজতেমার নামে, সাতপন্থীদের নামে বাংলাদেশে কোন ইজতেমা করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে অল্প সময় কথা বলবেন মুফতি আব্দুল হাদী কাসেমী। প্রিয় তাওহীদি জনতা, আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট। আপনারা জানেন 2018 সালের 1 ডিসেম্বর এই দেশের হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত যারা এই জমিনে জড়িয়েছেন, যেই বাংলাদেশ হচ্ছে ওলামায়ে কেরামের বাংলাদেশ, এই দেশে ওলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিল একটা গুন্ডা বাহিনী, হাজার হাজার গুন্ডা বাহিনী ভাড়া করে ওলামায়ে কেরাম সহ ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনে রক্ত জড়িয়েছে। এরা নাকি এবার তাবলীগী, এরা নাকি আবার তাবলীগ করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ। এই দেশে ধর্মীয় বিষয় চলবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। কোন গুন্ডা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার ওদের কথায় এই দেশের ধর্মীয় কোন কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকের থেকে সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আমাদের সামনে অল্প সময় কথা বলবেন মুফতি জুবাইর সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলাম আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে নাই, তিনি সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, কিন্তু দ্বীন এবং ইসলাম পরিচালিত হবে ওয়ারিসে আম্বিয়া
হক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং এই পৃথিবীতে ইসলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি কোনো কিছু পরিচালিত হয়, অবশ্যই আলেমদের তত্ত্বাবধানে হতে হবে। যারা আলেম বিদ্বেষী, তারা যত ইসলামের দাবি করুক না কেন, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা জানি দাওয়াত হক একটি হক মেহনত হক কাজ। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তার সূচনা লগ্ন থেকে অব্যাহতি পর্যন্ত চলে আসছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই দাওয়াত তবলীগের মধ্যে থেকে একটি বাতিল ফেরকা সাদিয়ানি সাতপন্থী নামে তাদের উৎপত্তি হয়েছে। তারা তাদের প্রধান গুণাবলী হল, প্রথম নম্বরের গুণ হল তারা আলেম বিদ্বেষী। আমরা যদি বলি আলেম বিদ্বেষী, তারা বলেন আমরা আলেম বিদ্বেষী নয়। আমরা বলতে চাই, কাজে কর্মে কথায় আপনারা বারবার প্রমাণ করতে সফল হয়েছেন আপনারাই এই বাংলাদেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। তার মধ্যে প্রথম প্রমাণ হল আমাদের এই দেশের কমিগণ্যকা, আমাদের সর্বদান সক্রিয় আলেমদ্বীন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, যিনি সমালোচনার ঊর্ধ্বে সর্বদল গ্রহণযোগ্য মুফতি আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তির বিরুদ্ধে তারা মামলা করতে দুঃসাহস দেখিয়েছে। আমরা জানি বর্তমানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ৭৫ জন আলেম তালেবে ইলমের রক্তের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসেবে সর্বজন সক্রিয় মুফতি আব্দুল মালিক সাহেবকেই তারা নির্বাচিত করেছেন। সুতরাং সরকার সহ পুরো জাতি যে ব্যক্তির উপর আস্থা রাখেন, সেই ব্যক্তির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাই নয়, এই দেশের সর্বজন গ্রহণযোগ্য দ্বীনি এবং ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম, যারা বারবার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই হেফাজতে ইসলামের মাননীয় চেয়ারম্যান আমিরের হেফাজতের বিরুদ্ধে তারা মামলা করেছে। এই দেশের ওয়াজ ও মাহফিলের জগতে যিনি কিংবদন্তি আল্লামা নুরুল ইসলাম অলিগড়ি, তার বিরুদ্ধে তারা মামলা করেছে। সুতরাং এই সকল মহান ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা এটাই প্রমাণ করে তারা এই দেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। সুতরাং যারা আলেম বিদ্বেষী হবে, তারা যত ইসলামের দাবি করুক, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই দেশের আলেম ওলামা নিজের জায়গা জমির ক্ষেত্রে আপোষ করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কখনো তারা আপোষ করে নেই। এই দেশের আলেম ওলামা 2013 সালে ওই 7টা চত্বরে প্রমাণ করেছে, সব ক্ষেত্রে আপোষ করা যায়, ইসলামের ক্ষেত্রে আপোষ হতে পারে না, পারে না, পারে না, পারে না। সুতরাং সাতপন্থী যারা আজ বাতিল হয়েও উম্মতকে ধোঁকা দিতে চায়, ইসলামের দাবি করতে চায়, তারা তো তবলীগের দাবি করতে চায়, তারা বারবার ইসলামের বিরুদ্ধে অবস্থান প্রমাণ করা সত্ত্বেও কেন আপনারা তাদেরকে হক হিসাবে দেশে প্রতিষ্ঠা করতে চান? ওই টঙ্গী ইজতেমার মাঠ, এটা বরাদ্দ দেওয়া হয়েছে হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে বিশ্বাস জমা করার জন্য, কোন বাতিলকে সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। সুতরাং বিশ্ব ইজতেমার মাঠে সাতপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা আলেমদের চাল এবং রক্তের বিরোধী ক্ষমতায় বসেছেন। সুতরাং যদি আপনারা ওই সাতপন্থীদের সাথে আপোষ করতে চান, প্রশ্রয় দিতে চান, এই দেশের আলেম সমাজ তৌহিদের জনতা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। আগামী দিনে যদি আলেম ওলামাদের পক্ষ থেকে এই জাতীয় হুঁশিয়ার উচ্চারণ করার পরেও যদি কেউ দুঃসাহস দেখাতে চায়, এই দেশের তৌহিদি জনতা আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের সঙ্গে মূল্য কথা বলবেন মাওলানা দেলোয়ার হোসেন সাহেব যাত্রাবাড়ি।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমি সকলের কাছে একটা সংবাদ পৌঁছাইতে চাই, সেটা হইল মাওলানা আব্দুল্লাহ নামীয় সে আলেম নয়। ভালোভাবে বুঝে নেন, সে আলেম নয়। অথচ সে ফতোয়া দিছে যারা সাদ সাহেবকে না মানবে ওয়াজিবুল কতল। আমি বলতে চাই, তুমি ওয়াজিবুল কতল ফতোয়া দেওয়ার কে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভালোভাবে এই কথা বুঝে নেন, ইসলামের যদি কোন শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে, সেটা হল সাদপন্থী আলেমরা। নামীয় আলেম, তারা সঠিকভাবে সনদপ্রাপ্ত কোন আলেম নয়। মৌলানা সাদ সাহেবকে যদি কেউ আমির না বলে, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে সারা দুনিয়ার মানুষ মৌলানা সাহেবকে কিভাবে আমির মানবে? সারা দুনিয়ার মানুষ কি মৌলানা সাহেবকে আমির হিসেবে মানবে? তাহলে এক কথা ভালোভাবে বুঝে নেওয়া দরকার, তাদের যত আলোচনা এটা সমস্ত কিছু মিথ্যার বুনিয়াদের উপরে। যা বলে সব মিথ্যা। এবার প্রেস কনফারেন্স করুক, আর কাকে বসে আলোচনা করুক, আর টঙ্গী ময়দানে বসে আলোচনা করুক, এগুলি সব মিথ্যা। মিথ্যার সাথে মুসলমান থাকতে পারে না। আমার আলমটা ইল্লাল বলা। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবানী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, নায়েবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। অত্যন্ত পরিতাপের বিষয়, যেখানে দারুল দেওবন্দ সহ সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, হিন্দুস্তানের বড় বড় আকাবির হযরত ওলামায়ে কেরাম, পাকিস্তানের হযরত ওলামায়ে কেরাম, সকলেই যে পথ অবলম্বন করেছে, একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে। আমরা সকল বাতিল ফেরকা যারা আছে, বাতিলদেরকে জানিয়ে দিতে চাই যে হযরত ওলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেই একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সম্ভব হবে। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে যারা এ দেশে দ্বীনের কাজ করতে চায়, তারা তাদের কাজগুলি গুমরাহি ছাড়া অন্য কিছুই নয়। আমি আশা করব আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন এবং হযরত ওলামায়ে কেরামদের নেতৃত্ব তারা মেনে নেবে। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করবেন। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি দেশ বরেণ্য আলিমুল হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। হযরতের বয়ানের পরে ইনশাআল্লাহ আমাদের বিক্ষোভ বেশি হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা যাব। আমাদের মিছিল এখান থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে ইনশাআল্লাহ ঘুরে আসবে। আমরা শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমাদের মিছিলকে সফল করব। হযরত বয়ান করবেন, বক্তৃতা দেবেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের মিছিল শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, ওলামায়ে কেরাম, সমবেত দ্বীনের পতাকাবাহী
সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন এই যাবৎ হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। হযরত আদম থেকে নিয়ে সকল যুগে সকল কালে একটি দল থাকে হকের উপর আর একটি দল থাকে বাতিলের উপর। এই হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে, থাকবে। হকের দল আসে দুর্বল হইয়া আর বাতিলের দল হইয়া অনেক শক্তি নিয়ে, কিন্তু পরিশেষে দেখা যায় হক জয়ী হয়, বাতিল ধ্বংস হয়ে যায়। ইতিপূর্বে আমরা দেখেছি বিগত 16-17 বছর যে জালেম শাহী এই দেশে জুলুম অত্যাচার যা করেছে, দেশবাসী একটা শ্বাস পর্যন্ত ফেলতে পারে নাই। ওই জালেম শাহীর উপরে বল করে এই তথাকথিত এই বাতিল গ্রুপ, এই সাদিয়ানি যাদেরকে বলা হয়, এই গ্রুপ যে তাণ্ডব ইতিপূর্বে করেছে, এর চিন্তা যেন ভাষা বলে না। তারা নিরীহ ছাত্রদেরকে, ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে, আহত করেছে, আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে। অতএব ওই দুঃশাসনের উপরে সওয়ার হয়ে এই আওয়ামী দুঃশাসনের প্রশ্রয়ে এই যাবৎ তারা যা করছে, এই দেশের তৌহিদি জনতা আর সামনে তাদের কোনো কিছু করতে দিবে না। বন্ধুগণ, এই দেশের সর্বশ্রদ্ধ ব্যক্তিত্ব হেফাজত ইসলাম বাংলাদেশের আমির সহ দেশ বরেণ্য 12 জন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে হেফাজত ইসলাম সহ দেশের আপামর মুসলমানেরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক বাতিলের প্রশ্নে বাতিলকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রশ্রয় দেয়, আমরা তা কখনো বরদাস্ত করতে পারি না, পারব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলব, বৈষম্যের জন্য এই দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে, এই দেশে আলেম হাফেজ সহ সকল ধর্ম নির্বিশেষে অনেক লোকের জীবন দিয়েছে। তাই আমরা মনে করি বাংলাদেশে ইজতেমা দুইটা না, একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা, এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। তাই অবিলম্বে সরকারকে বলবো, তাদের সাথে জড়িত হক বাতিলের জন্য তারা আমাদের ভাই ছিল, এখনো তাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের ভাই, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি, এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাহেবের অনুসরণ বাদ দিয়ে
কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দোয়া উন্মুক্ত। যদি ফিরে না আসেন, বাইরে দায়িত্ব আপনাদের। কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যেসব ভাষায় কথা বলছেন বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোন দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। এসব বসির ভাষা, এসব ভাষা ব্যবহার প্রত্যাহার করুন। হামলা মামলা বন্ধ করুন, না হয় এই দেশবাসী জেগেছে জেগেছে, এদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। অতএব শেষ কথা, পরিষ্কার কথা, মানে হেফাজত ইসলাম সহ দেশের আপামর তৌহিদি জনতা সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা, দাওয়াত তাবলীগ কোরআন হাদিসের নমুনায় নকশা কদম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেভাবে চলে যাচ্ছে, রসূলের মানহাজে, রসূলের তরিকায়, সাহাবা কেরামের মানহাজের তরিকায় সেভাবে আছে, থাকবে ইনশাআল্লাহ। আরো আছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দাওয়াত তাবলীগ জিন্দাবাদ। সাতপন্থীদের কালো হাত আমাদের মিছিল শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। সকলে মিছিল গ্রহণ করে যান শান্তিপূর্ণ। আমরা ব্যানারের সামনে যারা আছে ওনাদেরকে আমরা আগে সামনে যেতে দেই, তারপর আমরা মুসলিম অনেক রামকৃষ্ণে আমরা তাদের সাথে সাথে যাবো। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাতপন্থীদের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল হচ্ছে বাইতুল মোকাররমে, সে বিক্ষোভ মিছিলে এতক্ষণ আলোচনা শুনছিলেন। এখন হচ্ছে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হচ্ছে বের হয়েছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। সাতপন্থীদের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ রয়েছে, বিক্ষোভ সমাবেশের যে এই মুহূর্তে যে তাদের বিক্ষোভ মিছিল রয়েছে, সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাতপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন ওলামায়ে মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশের ব্যানারে যারা বিক্ষোভ করছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আজকে যে সাতপন্থীদের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল রয়েছেন সেই বিক্ষোভ মিছিলের কিন্তু ঠিক সামনে রয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু যে শৃঙ্খলার সাথেই কিন্তু তারা হচ্ছে প্রথমত হচ্ছে তারা যাচ্ছেন এবং তার পিছু পিছু কিন্তু যারা আজকে বিক্ষোভ মিছিল করছেন তারা হচ্ছে যাচ্ছেন তাদের বিক্ষোভ মিছিল নিয়ে। দেখানোর চেষ্টা করি যে এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে বাইতুল মুকাররম থেকে যে তাদের বিক্ষোভ মিছিলে যে মিছিলটা রয়েছেন সেই মিছিল নিয়ে কিন্তু তারা হচ্ছে পল্টন মোড় এই মুহূর্তে অবস্থান করছেন। পল্টন মোড় থেকে কিন্তু তারা যাবে হচ্ছে বিজয়নগর পানির পাম্পের ওইদিকে, সেখান থেকে কিন্তু তারা যে আবার সেখান থেকে ফিরে এসে বাইতুল মুকাররম তাদের যে সমাবেশে যে আজকে দোয়া হয়ে মিলাদ হয়ে তার দোয়া হয়ে কিন্তু তারপর হচ্ছে তারা তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি শেষ করবেন। ইন্ডিয়ার দালালেরা হুশিয়ার সাবধান, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, রাজশাহীর রাস্তানা আরো দিব রক্ত, রক্তার বন্যায় ভেসে যাবে অন্যায়, দালালিরা রাজপথ রাজপথ রাজপথ, অবস্থা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, রাজশাহীর ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, রাজশাহীর ঠিকানা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে বলছেন যে সাতপন্থীদের আস্তানা বা তার সাথে কিন্তু জড়িয়ে বলছেন যে ইন্ডিয়ার যে কালো হাত, তারপর হচ্ছে তারা বলছেন যে যে আওয়ামী লীগের যে কালো হাত সে কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, সাতপন্থীদের আস্তানা কিন্তু ভেঙে দেওয়ার কথা বলছেন তারাকে আমরা কি তার আগে দেখেছি যে সাতপন্থীদেরকে হুঁশিয়ারি করে তারা কিন্তু অনেক কথা বলেছেন। তারপর হচ্ছে আবার তারা বলেছে কিন্তু যে সাতপন্থীদেরকে যে বন্ধুসুলভ হয়ে একসাথে আসার যে আহ্বানও করেছেন তারা, আমরা কিন্তু সেটাও দেখেছি। তারা হচ্ছে বলছেন যে বিশ্ব ইজতেমা রয়েছেন টঙ্গী ময়দানে, যে বিশ্ব ইজতেমা হয় আমাদের যে বিশ্ব ইজতেমা মুসলমানদের যে নিয়ে যে ঐক্যের যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমা কিন্তু আমরা তো বরাবরই দেখে আসছি যে বাংলাদেশে যে তাবলিগি জামাতের যে দুইটা দল বা দুইটা পন্থী রয়েছে তারা কিন্তু হচ্ছে যে তাদের বিক্ষোভ মিছিল করেন, তারা কিন্তু হচ্ছে যে বিশ্ব ইজতেমা করেন। সেইখান থেকে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু আজকে বলছেন যে এখানে হচ্ছে যে শুধু যে
সাতপন্থীদেরকে কিন্তু হচ্ছে যে বিক্ষোভ মিছিল করতে দেওয়া, সাতপন্থীদেরকে কিন্তু যে বিশ্ব ইজতেমা করতে দেওয়া হবে না। তারা কিন্তু বলছে যে এই যদি হয় সাতপন্থীরা তাদের সাথে মিলে মিশে একসাথে বিক্ষোভ মিছিল করবে। ইসলামের শত্রুরা, তৌহিদের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলিমুল্লাহর শত্রুরা, হেফাজতের শত্রুরা, তৌহিদের শত্রুরা, এই দালালিয়াল করেছি না, এই পিঠের চান্দা থাকবে না, কাদিয়ানি কাদিয়ানি ভাই ভাই, একটু সাথে ফাঁসি চাই, কাদিয়ানি কাদিয়ানি ভাই ভাই, একটু সাথে ফাঁসি চাই, একটু সাথে ফাঁসি চাই, পৃথিবীরা ফিরি ফিরি করতে দেওয়া হবে না, ইসলামিয়া ফিরি ফিরি করতে দেওয়া হবে না। আমার ভাইয়ের রক্ত কেন ওয়াসিফ ভাই জবাব দে, আমার ভাই শহীদ কেন ওয়াসিফ ভাই জবাব দে, আমার ভাই শহীদ কেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যে তাদেরকে যে যারা আজকে আন্দোলন করছে, বিক্ষোভ মিছিল করছেন, তাদেরকে কিন্তু প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন হচ্ছে বাইতুল মোকাররম থেকে যে বিজয়নগর পানির পাম্পের দিকে। তারা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যে পল্টন মোড় কিন্তু অতিক্রম করে তারা হচ্ছে বিজয়নগর পানির পাম্পের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে হচ্ছে যারা সাতপন্থী রয়েছেন তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে কিন্তু স্লোগানের মাধ্যমে তাদেরকে হুঁশিয়ারি করছে, হুঁশিয়ারি দিচ্ছে, হুঁশিয়ারি দিয়ে কিন্তু তাদেরকে সতর্ক যে বার্তা রয়েছেন সেই সতর্ক বার্তা পাঠাচ্ছেন। তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বলছে যে ছাত্রলীগের যে ঠিকানা সেটাও কিন্তু এই বাংলায় হবে না। তারা কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ যে সাতপন্থী যারা রয়েছেন, ভারত বিদ্বেষী যারা রয়েছে, ভারতের পক্ষে যারা রয়েছেন, তাদেরকে সবাইকে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন। এই বাংলায় হবে না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাত। দর্শক, বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন বিজয়নগর পানির ট্যাঙ্কের এখানে। তারা কিন্তু এই বিজয়নগর পানির ট্যাঙ্কের এইখান থেকে কিন্তু তারা আবার মন নিয়ে কিন্তু তারা আবার হচ্ছে বাইতুল মোকাররমের দিকে যাবেন। সেইখানে যে দোয়ার মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে তাদের আজকের যে বিক্ষোভ মিছিলটি রয়েছেন সেই বিক্ষোভ মিছিলটি শেষ করবেন। না সাতপন্থীদের নিয়ে করবো, তারা যদি তুবা করে তাহলে একবার ফিরে আসে সাতপন্থীরা, মানে যে সাথে তবলিগ করবো না, হক্কানি উলামায়ে তত্ত্বাবধানে তবলিগ করবে, তাহলে তার একসাথে হবো। আর যদি না বলে তাদের এই বাংলাদেশের থেকে ইন্ডিয়া পড়াইতে হবে। তারা তবলিগ এই দেশে করতে পারবে না উলামায়ে ছাড়া। উলামায়ে কেরাম যে নির্দিষ্ট তবলিগ করবে ওইভাবেই হবে, নাইলে এইভাবে তবলিগ চলবে না। তারা দিনের নামে মানুষকে ধোঁকা দিতেছে, ছলনা করতেছে। দিনের নামে তারা
বিভিন্ন জায়গায় ফেতনা ছড়াইতেছে, তারা মারামারি করে, তারা কাটাকাটি করে, তারা তবলিগ করে না, তারা হইলো জঙ্গলি, তারা হইলো সন্ত্রাস। দর্শক আপনারা শুনছিলেন যে এই যে একজন মুসলিম বলছিলেন যে সাতপন্থীদের বিরুদ্ধে যে তারা যে অভিযোগ দিচ্ছেন, সেই সাতপন্থীরা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু যে বিভিন্ন অভিযোগ উঠে আসছেন যে সাতপন্থীরা হচ্ছে যে জঙ্গি গোষ্ঠী, যে সংগঠন রয়েছে তারা হচ্ছে জঙ্গি গোষ্ঠী, তারা হচ্ছে যে সাধারণ মানুষের মতো না, তারা হচ্ছে সন্ত্রাসবাদ করেন। ঠিক এমনটাই বলছিলেন। আমাদের দেশে সাতপন্থী নামক কিছু লোক, তারা আসলে দাওয়াত এবং তবলিগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই দলটি বিশৃঙ্খলা করে 2018-তে টঙ্গীতে মারামারি করে আমাদের অনেককে তারা আহত করেছে। গতকালকের ঘটনা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, গতকালকেও তারা অনেককে রক্তাক্ত করেছে। এই জন্য আমরা মনে করি দাওয়াত এবং তবলিগের কাজ বাংলাদেশে যেটা চলছে আলেম উলামাদের নেতৃত্বে চলবে। ভিন্ন কোনো পন্থী দাওয়াত এবং তবলিগের মাধ্যমে থাকবে না। বাংলাদেশে আগস্ট বিপ্লবের পরে আমরা মনে করি একটি উগ্র দল, তারা দাওয়াত এবং তবলিগের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী দুঃশাসনকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। মনে করি এই দলটি ভারতের দালালি করছে এবং যেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর একের পর এক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের অংশ একটি সাতপন্থী নামে বাংলাদেশে। আপনারা জানেন তারা ভুয়া ইস্তেমার নামে বাংলাদেশকে মৌলানা সাদকে বাংলাদেশে আনার জন্য তারা পায়তারা করছে। আমরা মনে করি বাংলাদেশে এই সাদ নামক বা সাতপন্থীরা, এদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই ভারতপন্থী এবং রড দালাল এই সাদ এবং তার সমর্থকদেরকে বাংলাদেশে তবলিগের নামে কোনো অপতৎপরতা করতে সুযোগ দেওয়া যায় না। সুতরাং আজকে আমরা এই দাবিতে তাদেরকে যাতে এই সমস্ত অপতৎপরতা করতে দেওয়া না হয় এবং আমাদের যে সমস্ত ভাইদেরকে আহত করা হয়েছে তার বিচারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। আশা করি আপনারা জানেন কিছুদিন আগে তারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী সহ 12 জন শীর্ষ আলেমের নামে তারা মামলা দায়ের করেছে। এইগুলা আওয়ামী দুঃশাসনের দালাল ছিল তারা, এবং তাদের অর্থে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আলেম উলামাদের নামে মামলা করা হয়েছে। এই মামলা অতি তাড়াতাড়ি অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করা হোক এবং আজকে আপনারা যারা এই সমাবেশ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين। সাতপন্থীদের যে বিরুদ্ধে যে বিক্ষোভ ও সমাবেশ মিছিল রয়েছিল, সেই মিছিলে কিন্তু এখানে বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানেই কিন্তু যে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। ইটিসি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।